আসলে পছন্দের জিনিস যখন প্রায় রান্না করা হয় তখন কিন্তু খেতে খুবই ভালো লাগে। সত্যি কথা বলতে করলাটা আমার যেভাবেই হোক সেভাবেই রান্না করতে ভালো লাগে। করলা কিন্তু আমরা মাছ দিয়েও রান্না করি, এভাবে ভাজিও করি। আর হচ্ছে গিয়ে আমরা চাকচাক করে মানে বেসন দিয়েও ভাজি। তারপরে হচ্ছে কি বলে মানে বিভিন্নভাবে আসলে আমরা করে থাকি। করলা আরও একটা আমি আইটেম করি। তো যাই হোক সব কিছু মিলিয়ে আজকে আমি একটু করলা ভাজি করব। দেখতে মনে হচ্ছে অনেকগুলো, আসলে একটা বড় বড় একটা করলা ছিল, আর বেশি করে পেঁয়াজ দেওয়ার কারণে একটু বেশি মনে হচ্ছে। আর যেহেতু আমি তো বললামই আমার হেল্পিং হ্যান্ডটা সবসময়, যেহেতু ওরা বিকেলবেলা চলে যায় খাবার দাবার নিয়ে, একদম উঠতে নিয়ে রাতের খাবারও আমি দিয়ে দিই। আমি প্রতিদিনই যা রান্না করি ওনাদেরকে দেই, কারণ এখান থেকে গিয়ে না ওদের আর রান্না করতে খুব কষ্ট হয়ে যায়, এটা বুঝতে পারি। কারণ তারা অনেক বাসাতেই কাজ করে, যদিও আমার যে রান্নার খালা উনি একটা বাসাতেই করে, আর আমার বাসাতেই সবসময় থাকা হয়। তো সব কিছু মিলিয়ে যেহেতু তাদের টাইমটা একটু কম, তাই প্রতিদিন চেষ্টা করি আমি যাই রান্না করি না কেন ওখান থেকেই আমি দেওয়ার চেষ্টা করি। আর করলাটা খালারও খুব পছন্দ, বললো যে খালা আমারও খুব পছন্দ, সবার কাছে মানে মোট কথা মিলিয়ে উনি যেহেতু কাটাকাটি করে দেন, বোঝা যায় আর কি। তো আমার কিন্তু করলাটা আমি সবসময় বলি আমি একটু কাঁচা কাঁচা করেই ভাজাভাজি করি। আর হচ্ছে এটা হচ্ছে পটল মানে ভেজেছিলাম পাশের চুলায়, কিন্তু আমি ওখান থেকে উঠে নিলাম, এখন উঠাচ্ছি সুন্দর করে। অবশ্যই ভালো হয়েছে, পটলটা জারাজারিভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। যদিও একটা হাফ সিদ্ধ করে নেবেন এটাকে, না হলে কিন্তু যে এরকম একটা শেপ আসবে না। আর ভালো করে খুঁতে দিয়ে চাপ দিলে কিন্তু আরও ফুলের মতো হয়ে যেত। তারপরে রান্না করবো হচ্ছে গরুর মাংস। গরুর মাংসটা এখানে প্রায় 2.5 কেজি 3 কেজির মতো মানে নিয়েছি মাংসটা। সত্যি কথা বলতে কি একটু বেশি পরিমাণে আমি রান্না করে একটু ডিপে রাখি, মানে যখন তখন যেটা সেটা দিয়ে করা যায়। বিশেষ করে এখন হালিম খাওয়া হয়, তো তাই হালিমের জন্য খুব দরকার হয়। আর সেই আমার মানে রোজার মধ্যে যেগুলো আমি কমপ্লিট করে রেখেছিলাম মশলা, মানে যেটা ফ্রোজেন করেছিলাম, এই যে সেই মশলাগুলো কিন্তু এখন একটা বাটিই আছে, আর একটা বাটি খাওয়া হয়ে গেছে। আর এখানে সব রকমের হচ্ছে গিয়ে গুঁড়া মশলা টশলা আছে, ঠিক আছে। আমি একেবারেই পানি টানি দিয়ে সুন্দর করে আমি এভাবে একটা পেস্ট করে দিয়েছি। আর আমি কিন্তু রসুনও দিব, ঠিক আছে। রসুনটা হয়তো বা স্কিপ মানে হয়ে গেছে থেকে। তো যাই হোক ভালো করে কষানোর পরে কিন্তু এখন আমি মাংসটা দিয়ে দিব। আরেকটা কথা, মাংসটা ধুয়ে কিন্তু প্রায় 1 ঘন্টা আমি একেবারে ঝরা দিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা ঝরা দিলে কী হবে, মাংসের মধ্যে কোনো রকমের পানি থাকবে না। এটা জাস্ট কষানোর আগ পর্যন্ত যতটুকু থাকবে ততটুকুই। কষানোর পরে আপনি যদি পানি দিতে চান সেক্ষেত্রে পানি দিবেন, তাতে কোনো সমস্যা নেই। তা আমি ঠিক এভাবেই মাংসটা, আর সত্যি কথা বলতে সবসময় একটু হাতে মাখাই বসাই। তো আজকে যেহেতু মানে খালা সব রেডি করে দিয়ে একটু উপরে গেছে তার একটা কাজে, ভাবলাম যে আমি একটু বসাই দিই এভাবে। তো এই তো আমি রান্নাবান্না কমপ্লিট করে ফেললাম, মানে মাংসটা আমি যে প্রায় এখন এইরকম অবস্থায় আমি নামাবো, কারণ সবটাই হয়ে গেছে। আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো, আর তেমন একটা পানি দিব না। আর আলু একটু দিতে হয়েছে, কারণ ছেলে যদি একটু আলু পছন্দ করে, খুব একটা ঝোল মানে ওরা ঝোলও পছন্দ করে, কিন্তু রোজার মধ্যে খুব একটা ঝোল দেবো না। আর আমি যেহেতু হালিমও রান্না করবো, সব কিছু মিলিয়ে একবারে রেডি করে রাখলাম। এই তো একটু পাতিলে বেড়ে রাখলাম, যখন যেটা খাবো তখন সেটা দামিয়ে ফেলবো। আল্লাহ হাফেজ।